আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো আমার এখানে রান্নাবান্না শেষ, ঘরও ক্লিন করে ফেলেছি। এখন আমি শুধু জাহিন সাবিরকে শাওয়ার করাবো আর আমি নিজে শাওয়ার নিব, এই আর কি। বাসনপত্র এখানে ধুয়ে রেখেছি। আর চুলার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে চটপটির জন্য আমি একটু ডাল বসাইছি। আর এই পিঠাটা একটু নামাই নিছি যে একটু নর্মাল হলে খাবো, আমি ঠান্ডা খেতে পারি না। মাছ রান্না করে রেখে গেছি। আর হচ্ছে এখানে চটপটির ডাল বসাইছি যে আমাদের জন্য হয়েই যাবে। তো আমাদের জন্য বলতে আমরা দুইজনই তো, আর যদি চাই তাহলে ভাবিকে বলবো আর কি, আমাদের ক্লোজ ফ্রেন্ড যে, ওনাদেরকে বলবো। কিন্তু আমি গোসল করে আসার পরে দেখি যে একদম পোড়া লেগে গেছে। তারপর আবার এগুলো ছেঁকে আমি আবার কয়েকটুকু একদম অল্প নিয়েছি। এত অল্প হয়ে গেছে যে এখন এখানে আমাদের দুইজনের জন্য হবে। প্রথমে যতটুকু বসাইছিলাম যা ছিল তাই বসাইছি, ভাবছি আনুমানিক 4 থেকে 5 জন খেতে পারবে অনায়াসে। পরে আমাদের দুইজনের জন্য হবে কিনা সন্দেহ। তো যেহেতু জাহিনের আব্বুই খাইতে চাইছিল, ভাবলাম যে আচ্ছা ওকে আগে খাওয়াই, পরে না হলে বেশি করে বানালে একদিন ভাবিকে বলবো। আর আমার কাছে এমন না যে ছিল যে আমি আরেকটু বসাই দিব, এর জন্য আসলে আমি যা ছিল সেটাই আবার ক্লিন করে আবার বসাই দিছি, যে অল্প হলেও রান্না করি, চটপটি বানাই, জাহিনের আব্বু যেন খেতে পারে। কিন্তু ভালো লাগতেছে না, পোড়া একটা স্মেল থাকেই। আসলে পুড়ে গেলে কোনো খাবারই ভালো লাগে না, তো পুরো একটা স্মেল থাকবেই। তো আমি এটার সাথে কিছু আলু দিব, দেখি তাহলে পরিমাণে কতটুকু হয়। এখানে একটা আস্ত পুরো আলু দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ডিম, পেঁয়াজ, এগুলো তো যাবেই সাথে। তো হয়ে যাবে আর কি আমাদের দুজনের জন্য। আমি আসলে চটপটিতে অতটা খাই না। আসলে আমার পেটের সমস্যা হওয়ার পর থেকে আমি এগুলো খেতে পারি না। আসলে প্রায় 2 বছর হয়ে গেছে আমি একদমই চটপটি খাওয়া বন্ধ করে দিছি। খাইলেও 1 চামচ 2 চামচ, শখের বসে খাওয়া। এছাড়া আগের মতো আর ওরকম মজা করে খেতে পারি না, আমার পেটের সমস্যা হয়। এরপর হচ্ছে আমরা সন্ধ্যার দিকে একটু বের হয়েছি, যেহেতু মঙ্গলবারে যে রিসাইকেল শপে যেতে চেয়েছিলাম সেটা বন্ধ ছিল। তো ওইখানে আবার একটু যাব। এবার ভাবছি আজকে একটু তাড়াতাড়ি যাব, যেন রিসাইকেল শপে যে কিছু দেখতে পারি, কিছু কেনার থাকলে কিনতে পারি। এর জন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি। আর ওয়েদারটা তো মাশাআল্লাহ খুব সুন্দর। আসলে ভালো ওয়েদার দেখলে মনটাও ভালো লাগে আমার। না হলে তো ওয়েদার খারাপ থাকলে আমার ঘুমও পায়, কেমন জানি লাগে। তো ওয়েদার যেহেতু ভালো ছিল, আমরাও বের হয়ে গেছি তাড়াতাড়ি। আর জাহিনাবু অফিস থেকেও আসছে, এর জন্যই তাড়াতাড়ি ও অফিস থেকে আসছে আজকে। ও 5:30টার দিকে বের হয়ে গেছি আজকে আমরা, যে আমরা যেন তাড়াতাড়ি যেতে পারি রিসাইকেলে। যেহেতু এর আগের দিন যে মিস হয়ে গেছে, এর জন্য ভেবেছি আজকে তাড়াতাড়ি যাব, যেন যে কিছু দেখতে পারি। তো যাওয়ার পথে যে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে পাহাড়ের, তো ওই ভিউগুলো একটু ভিডিও করে নিলাম। কোনো কিছু কেনার উদ্দেশ্যে না, এভাবেই যাচ্ছি। যদি পছন্দ হয় তাহলে আর কি কিনে নিব, এই আর কি। তাহলে দেখি কি পাওয়া যায় আসলে। তো আমরা তো রিসাইকেল শপে এসে পড়েছি, এখন প্রায় বন্ধ হয়ে যাবে এই পর্যায়ে। রিসাইকেল শপটা অনেক দূর হওয়াতে দেখা যায় প্রায় বন্ধ বন্ধ হয়ে যায় আমরা যখনই এখানে এসে পৌঁছাই। তো এখানে আমাদের একটা জুতার র্যাক পছন্দ হয়েছে, তো এই জুতার র্যাকটাই আসলে নিব ইচ্ছা, পছন্দ করেছি যে ঠিক আছে এটা নেই। কারণ জুতা এত তো হয়ে গেছে, জাহিনাবুর বিশেষ করে জুতা অনেক কেনাকাটা করে। আর কোনো কিছু না হইলেও জাহিনের দেখা যায় জুতাই কিনতে হয়, জাহিনের কয়দিন পরপরই জুতা প্রয়োজন হয়। তো এর জন্য ভাবছি জুতার একটা র্যাক কিনি, কারণ জুতা রাখার জন্যই আসলে আমাদের একটা প্রয়োজন। যেটা আছে সেটা তো বড়ই, তারপরও আমাদের হয় না 4 জনের। তো ভাবলাম যে ছোট একটা কিনে ফেলি, দেখি হয়ে যাবে আর কি, ম্যানেজ করব। যেহেতু আগেরও একটা আছে, ওটা মিলে হয়ে যাবে। সমস্যা হচ্ছে মানুষ বাড়লেও কি হবে, মানুষ আমরা যতই কম হই না কেন, জুতা পরিমাণ অনেক। জাহিনে মাসাল্লাহ বড় হইতাছে, এখন দেখা যায় ওর কয়দিন পরপরই জুতা চেঞ্জ করতে হয়। তা ওর জুতাগুলি তো প্রায় নতুনই থাকে, তা ওই জুতাগুলি আমি ফালাই না। ওগুলি আবার ভাবছি যে সাবিরকে পরাইতে পারবো, এর জন্য আসলে আর ফালানো হয় না। তো এইটা আমার পছন্দ হয়েছিল, যদি বেডের সাথে আর কি বেডের সাইডে রাখা যায় খুব ভালো হবে। কিন্তু আমার মনের মতো এখনো বেড খুঁজে পাই নাই। আমার আসলে বেডরুমে বেডটা চেঞ্জ করার ইচ্ছা আছে,
তো এ তো বেডও খুঁজতেছিলাম, বেড আর পাই নাই। এভাবে যা যা দেখতেছিলাম যে এগুলো আসলে আমার এখন প্রয়োজন নাই। এখানে একটা টি টেবিল ছিল, সুন্দর ছিল, বাট এখন এগুলো প্রয়োজন নাই। সোফা দেখলাম, অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে। এখন মানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার বেড। এখন বেড পাচ্ছি না, কিন্তু যখন বেড দরকার হয় না তখনই বেড থাকে, এরকম আর কি। যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা থাকে না। তো পুরো রিসাইকেল শপটা ঘুরে ঘুরে দেখা শেষ হয়ে গেছে, কিন্তু বোনের মতো একটা বেড পাই নাই। আর রিসাইকেলে কিন্তু যে সোফার কালেকশনও কিন্তু খুব ভালো ছিল, নতুন নতুন সোফা আসছে। এখান থেকেই কিন্তু বাঙালিরা বা আমরা কিন্তু ফরেনাররা রিসাইকেল থেকেই ম্যাক্সিমাম সময় কেনাকাটা করি। কারণ হচ্ছে যতই ভালো আপনি জিনিস কিনেন না কেন, বাচ্চা কাচ্চারা থাকলে কখনোই ভালো মানে রাখে না, ঘরের অবস্থা ওরকম ভালো থাকে না। এর জন্য দেখা যায় যে বাইরের থেকে মানে রিসাইকেল থেকে কিনলে যদি নষ্টও করে বাচ্চারা, সেটা আসলে গায়ে কম লাগে। এর জন্য চিন্তা করি যে এখান থেকে কেনা ভালো। আর এখানে কিন্তু রিসাইকেল বললে যে এরকম একদম ভাঙ্গা বা পচা টচা কিছু হবে তা না। হ্যাঁ, ইউজ করা থাকে, ওইটাকে আবার রিইউজ করার জন্য ওরা ওইরকমভাবেই মানে কাস্টমারদের কাছে বিক্রি করে, যেন ওরা ব্যবহার করতে পারে মানুষ। তো ওইভাবেই তো দেখি মানুষ নিবে, যার যেটা সামর্থ্য অনুযায়ী আর কি। তো আমার সাবির এখন ড্রিঙ্কস খাওয়ার জন্য আমাকে আবার বাইরে নিয়ে আসছে, যে আচ্ছা ঠিক আছে তাহলে ড্রিঙ্কস কিনে দিই, না হলে আবার হচ্ছে কান্নাকাটি করবে, ওর জন্য আমি একটু ঘুরতে পারবো না, দেখতে পারবো না। তারপর আবার ভিতরে যাওয়ার সময় ওর আবার এই দোলনা দেখে দোলনার মতো বসতে চাইতেছিল। তো আমি ওকে এটাতে বসতে দিই নাই, কারণ আমার মনে হতেছে যদি পড়া টোরা যায়। ওরা তো জাস্ট এভাবেই রেখে দিছে শো অফ করার জন্য, দেখার জন্য, যার যেটা ভালো লাগে কিনবে। যদি ভালো করে ফিক্সড করা না থাকে আর ও বসলেই পড়া যায়, এই ভয়ে ওকে আমি বসতে দিই নাই। তো এখানে ভিতরে আমি এসে একটু দেখলাম, এখানে ভিতরে আমার কখনো ওরকমভাবে আসা হয় না, সবসময় ফ্রন্ট সাইডের দিকেই চলে যাই। তো আজকে ভিতরে আসলাম, তো এখানে কিছু প্লেট এগুলো দেখে ভালোই লাগতেছিল, সুন্দর সুন্দর। তো আমি প্লেটগুলো দেখে আমার খুব ভালো লাগতেছিল, কাচের প্লেটগুলো। কিন্তু আমার এক জায়গায় চোখ আটকায় রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। আর জাহিনা আবুর ভালো লাগছে এই যে প্লেটটা এখন যেটা দেখাইতেছে, কিন্তু আমি প্লেট নেই না ইচ্ছা করি, কারণ আমার প্লেট আছে। আর কিছুদিন আগেও বাংলাদেশ থেকে প্লেট আনছি এর জন্য। আর আমার যে নজর পড়ছে এই যে এটার মধ্যে, মানে এটার মধ্যে খাবার সার্ভ করলে খুব সুন্দর লাগবে দেখতে, আমার খুব ভালো লাগছে। কিন্তু জাহিনা আবু বলতেছে এটা নিয়ে কি করবা তুমি, মানে আসলেও মানে আমার কিছু প্রয়োজন না হলেও দেখা যায় কিনে ফেলি, এর জন্য আর মানে কিনে দিতেছিল না। আমার খুব মন চাইতেছিল এটা কেনার জন্য। তারপরে ঘুরে ফিরে অনেক কিছু দেখতেছিলাম, আবার মনে পড়তেছিল যে একটা কেটল নেওয়ার দরকার। আমার কেটলটা ভেঙে গেছে, তো এবার নতুন একটা কেটল নিব। তো আমি ঘুরে ফিরে খালি এটাই দেখতেছি, আর ওকে বারবার এটার কথাই বলতেছি। দেখি যদি আবার কখনো যাওয়া হয় তাহলে নিয়ে নিব। আর নিলেও কি, যদি ব্যবহার না করি, এর জন্য আসলে নেওয়া হচ্ছে না, এর জন্যই জাহিনা আবু বারবার না করতেছে। কারণ আমার মানে প্রয়োজনের থেকে বেশি ক্রোকারিজ ঘরে রাখার তো জায়গাও লাগবে, তাই না? এর জন্য আমি চাইলেও নিই না, ঠিকই আছে নিই আসলে। এখন যে কেটল দেখতেছিলাম, এখানে কেটলগুলি ভালো, কিন্তু ছোট ছোট লাগতেছিল আমার কাছে সাইজে। এগুলো তো অনেক ছোট লাগতেছিল, এগুলো দেখতে লম্বা, কিন্তু তেমন একটা ভালো লাগতেছিল না আমার কাছে। একটা গোল রাউন্ড শেপ এরকম কোনো কিছুটা প্রয়োজন ছিল, তো এর জন্য আর কি খুঁজতেছিলাম। আর যাও দেখতেছিলাম, কিন্তু সাইজে অনেক ছোট ছিল। তারপরে হচ্ছে এভাবেই কুকারিজ দেখতেছিলাম, যেহেতু ভালো লাগে দেখতে। আর এরকম ছোট ছোট ক্যাটলগুলো হচ্ছে জাপানিজরা তো ইউজ করে, আমাদের তো প্রয়োজন নেই, তা আমি আর নেই এগুলো। আমাদের দরকার বড়, বাংলাদেশিরা তো বড় বড় বেশি বেশি চা বানায় বা চা সার্ভ করে, তা আমার বড় দরকার। তো এখানে একটা দেখছে জানা বউ, এটাও আমার কাছে এত ভালো লাগে না, এটাও আমার ছোট লাগছে। তাও বারবার খালি প্লেটই দেখতেছিলাম, যাই দেখি না কেন আসলে আমার কোনো কিছু ওরকম একটা ভালো লাগে নাই। কিন্তু সুন্দর ছিল, কালেকশন খুব সুন্দর ছিল, কিন্তু আমার ঘরের জন্য বা আমার নেওয়ার জন্য আমার কোনো কিছু মানে পছন্দ হয় নাই। আবার এখান থেকে কিন্তু চাইলে মানুষকে গিফটও করা যায়, কারণ এগুলো এত সুন্দর করে প্যাকেট করা থাকে, এগুলো থেকে কিন্তু গিফটও করা যায়। এই যে এখানে ট্রে দেখলাম, ট্রেটা কিন্তু মানে স্টেনলেস স্টিলের, লাগে অনেক কিছুই ঘরে, কিন্তু নিয়ে যেয়ে লাভ নাই, এর জন্য আসলে নাই। এইখানেও একটা কেটল দেখেছে জানা বউ, আমার কাছে ভালো লাগে নাই। আর স্টেনলেস স্টিল মাঝখানে আমার খুব পছন্দ হইতো স্টেনলেস স্টিলের জিনিসপত্র,
তো এই জন্য এখানে এটা দেখে আবার দেখতে আসলাম। আমার এগুলো গ্লাস আছে, আমি গত 4 বছর আগে বাংলাদেশ থেকে নিয়ে আসছি স্টেনলেস স্টিলের অনেক কিছু। তো এটাও ভালো লাগছে, এখানে মনে হয় স্পুন রাখা যাবে, কিসের জন্য জানি না, এটা মনে হচ্ছিল যে স্পুন রাখার বা কোনো কিছু হবে, সুন্দরী। তো আমি দেখতেছিলাম আর কি, আপনারাও দেখতে থাকেন আমাদের সাথে সাথে। আর এই যে আমার সাবির এসে একটু পরপর কিছু না কিছু তার আবদার থাকে, এখান থেকে তার খেলনা নিতে ইচ্ছে হতেছিল, না করে দিছি যে না কিছু নেওয়া যাবে না, যাও। ওদেরকে নিয়ে কোথাও গেলে মানে কোনো শান্তি নাই, খেলনা। তো এইখানে আবার রাগ আর কি ম্যাট ছিল, তো এই ম্যাটগুলো কিন্তু অনেক মোটা ছিল, এগুলো যে শাওয়ার রুমের সামনে রাখলে সাধারণত ভালো হয়, ভিজে না সহজে। আর এই গ্লাসগুলো এত হালকা, একটা গ্লাস 2200 ইয়েন করেছিল, কিন্তু অনেক হালকা ছিল গ্লাসগুলো, মানে দেখতে মানে দাম অনুযায়ী একদম হালকা, দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু মনে হতেছিল যে অনেক হেভি হবে বা অনেক ভার হবে, ওই অনুযায়ী কিছুই না, একদম পাতলা ছিল। ওই আর কি, জাইনাবুর ভালো লাগতেছে, জাইনাবু দেখতেছে, ওরও কিন্তু ক্রোকারিজ খুব পছন্দ। তারপর আমরা কিন্তু একটু আগে এখান থেকে ঘুরে গেছি, কিন্তু ওইখান থেকে খুঁজে মুজে একটা ক্যাটল বের করছে ও। তারপর আমার এখন আর মন ভালো লাগতেছে না, মানে মনের মতো পাওয়ার পর এখন ভালো লাগতেছে না, এটা ভেবে যে বাংলাদেশে এর থেকে অনেক সুন্দর আছে, ওরা আমি বলতেছি যে আমি বাংলাদেশ থেকে আনবো, বাংলাদেশে এর থেকে সুন্দর আছে। মানে এতক্ষণ ক্যাটল খুঁজতেছিলাম, খুঁজে পাই না, এখন খুঁজে পাওয়ার পর এখন বাংলাদেশের কথা মনে পড়ে গেছে আমার এরকমই হয়, কারণ কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসছি, তো দেখা যায় বাংলাদেশের জিনিসপত্রগুলো আমার চোখে ভাসে, বাংলাদেশের জিনিসপত্র সত্যি আমার কাছে কেন জানি অনেক বেশি সুন্দর লাগে। এখানে জিনিসপত্রও সুন্দর, কিন্তু বাংলাদেশের মানুষ তো বাংলাদেশ থেকে ঘুরে আসার পর থেকে বাংলাদেশের জিনিসপত্রগুলি আমার চোখে ভাসতেছে। তো জাহিন এখানে একটা ক্যাপ পরে রাখছে, তো এটা আর কি এমনি ও পড়ছে, এখন খুলে রেখে দিবে। তো আমিও আবার যাওয়ার সময় আবার এই পাতিলাটা দেখতেছিলাম, আসলে কী জানি হয়েছে আমার আল্লাহ জানে, নিব না আসলে, পরে এসেও নিব না, কারণ হচ্ছে শুধু আমার ঘরে জায়গা নষ্ট করতে চাই না আর এমনিও অনেক কিছু কিনা হয়ে গেছে। আর এই পেয়ালাগুলো সুন্দর, কিন্তু একটু সাইজে বড়, মানে এত বড় সাইজের পেয়ালা আমার দরকার নাই আসলে, আর ছোট ছোট পেয়ালা হলে বেশি সুবিধা হয়, জাইন সাবিরের জন্য আর কি, ওদের খাবার দিতে আমার সুবিধা হয়। তো এই তো এখানে আজ এ পর্যন্তই, আমি মনে হয় এখানে আর বেশি ভিডিও করব না। তারপর হচ্ছে ওনাদের দোকান তো এমনিও বন্ধ হয়ে যেত, আমরা আসার জন্য ওনারা দোকান বন্ধ করতে পারে না, এই সুযোগে একটু ভিডিও করে নিছি, এখন ওনারা দোকান বন্ধ করে দিবে, তো আমরা এখন এই জন্য বের হয়ে যাব। তো জাহিনাবু তো টাকা পে করতেছে, এখানে সাবিরে একটু ভিডিও করছি। এই গাড়িগুলো তো সাধারণত যারা বয়স্ক এখানে তারা ইউজ করে, যারা গাড়ি চালাইতে পারে না, একটু বয়স হয়ে গেছে, বৃদ্ধ, ওনারা এই গাড়িগুলো ইউজ করে। তো এগুলো এখান থেকে কিনতে পাওয়া যায়, সুন্দরই। এই যে সামনে কিছু জায়গা আছে রাখার জন্য, বৃদ্ধ মানুষের জন্য আসলে উপকার, ওনারা তো হাঁটতেও কষ্ট, ওনাদের জন্য এই গাড়িটাই পারফেক্ট আসলে। তো আমরা এখন বাসায় চলে যাব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।